আসসালামু আলাইকুম। আজকে আসছি ঘাসের জমিতে ঘাসের আপডেট দেওয়ার জন্য। তো এই হচ্ছে টোটাল ঘাসের প্রজেক্ট, একদম লাস্ট পর্যন্ত। এখানে আগের দিন হয়তো আপনারা দেখছেন যে শুকনা খরা অবস্থায় ছিল, তো পানি দিয়ে দিছিলাম জমিতে। জমি এখনো ভিজা। আপনারা যারা নতুন ঘাস লাগাবেন বা ঘাস চাষ করবেন, দেখেন আমার এই জমিটায় অনেক ঘন ঘন করে বীজ লাগানো ছিল। প্রত্যেকটার মাঝখানে 5 থেকে 6 ইঞ্চি ফাঁকা ছিল, একটা ঘাসের গোড়া থেকে আর একটা ঘাসের গোড়া পর্যন্ত। তো এইভাবে কেউ লাগাবেন না। আপনারা যদি দেখে এই জমিটা দেখেন, একটা ঘাসের পর এইখানে 2 ফুটের মতো ফাঁকা আছে। দেখেন কত সুন্দর বড় বড় ঝাড় হয়েছে। আমি অলরেডি এখান থেকে কাটতেছি অনেক জায়গায়। দেখেন এটা আগামীকালকের কাটা ছিল। এখানে এখানে তো একদিনে মাসাল্লাহ অনেকখানি বেরিয়েছে ঘাস খেতে। এর ভিতরে কিছু হাইব্রিড জাতের বীজ দেওয়া ছিল। এগুলা এইখান থেকে এই লাইনটা পুরো এটা, এগুলো সুপার নেপিয়ার মনে হয়, তবে ঘাস অনেক মোটা হয়, অনেক নরম। আপনার যদি আরেকটা প্রজেক্ট দেখেন, এইটা, এই ঘাসটা ঠিক ফার্স্টে যেটা দেখেছিলাম ওইটার মতোই, অনেকটা অনেক ঘন লাগানো হয়েছে। দেখেন যে প্রত্যেক গাছের একটা ঘাস থেকে আর একটা ঘাসের দূরত্ব মাত্র 8 ইঞ্চি 10 ইঞ্চি। এটা ভুল হয়েছিল ফার্স্টে দিয়ে। তো এইটা কেউ করবেন না। যদি কেউ নতুনভাবে ঘাস চাষ করেন, তো আমার এই জমিটার মতো দেখেন কতটুকু দূরত্ব রাখে একটা একটা ঘাসের বীজ দেওয়া হয়েছে, অনেকখানি দূরত্ব। আর এই জমিটার ঘাসও অনেক বড় হয়, দ্রুত বাড়ে। পানি দেওয়ার পর সার দিয়ে দিছিলাম, যেহেতু আমি এখন ঘাস কাটতে হবে খুব দ্রুত, এই জন্য আমি শুধু ইউরিয়া মারছিলাম এখানে। তো শুধু ইউরিয়া মারাতে আলহামদুলিল্লাহ অনেকখানি কাজ হয়েছে। এখনও ঘাস কাটার মতো হয় না অবশ্য। তো এই কয়টা কাটলাম, ছোট্ট একটা আটি, শুধুমাত্র আমাদের ছাগলের জন্য। তো আবার ঘাসের আপডেট দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।